টেলিভিশন সংবাদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। জঙ্গি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। বলেন, অতীতের সরকারগুলোর মদদেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, দুর্নীতি ব্যাধির মতো ছেয়ে আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর গোড়াপত্তন ৭৫-এর পরের শক্তি করেছে বলেও জানান তিনি। জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীতে জনবল বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটাধিকার বঞ্চিত করে বিজয় উৎসব করে ক্ষমতাসীনরা জনগণের সঙ্গে মশকরা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। রিজভী বলেন, মিথ্যা জয়ের আনন্দের আতিশয্যে ক্ষমতাসীনদের বিভৎস রূপ দেখে জনগণ ভীত সন্ত্রস্ত। ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে নির্যাতিতা পারুল বেগমের আহাজারি থামতে না থামতেই কবিরহাটে কারাবন্দী যুবদল নেতার ঘরে ঢুকে সন্তানদের জিম্মি করে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে যুবলীগের সন্ত্রাসীরা। জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে সরকার তথাকথিত বিজয় উৎসব উদযাপন করেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতেই সরকারের দালাল হিসেবে অভিযুক্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল। এই অপবাদ দূর করতেই বেশি বেশি সরকার বিরোধী বক্তব্য দিচ্ছেন তিনি। সেতু বিভাগের কর্মকর্তা ও বাস্তবায়নাধীন প্রকল্প প্রধানদের সাথে মত বিনিময় শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশে বিদেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে ব্যর্থ হয়ে এখন প্রলাপ বকছে বিএনপি। জানতে চান, নির্বাচন নিরপেক্ষ না হলে মির্জা ফখরুল কি করে জিতলেন? কোনো দেশে কি নির্বাচন পুরোপুরি নিখুঁত হয়? এমন প্রশ্ন রেখে নির্বাচন নিয়ে এখন আর সংলাপের কোনো প্রয়োজন নেই বলে জানান ওবায়দুল কাদের। হলি আর্টিজান মামলার পলাতক আসামি জেএমবির সুরা সদস্য মামুনুর রশিদ রিপনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা। শনিবার রাতে গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকার একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, হলি আর্টিজানে হামলায় অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল রিপন। হামলা পরিচালনায় জঙ্গি সারওয়ার জাহানের কাছে রিপন ৪৯ লাখ টাকা দিয়েছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এসব টাকা ছিনতাই করে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিল রিপন। হলি আর্টিজানে হামলার পর পার্শ্ববর্তী একটি দেশে রিপন পালিয়ে যায়। ২০১৮ সালে নতুনভাবে দলকে সংগঠিত করতে দেশে আসে। হলি আর্টিজানে হামলা ছাড়াও রিপন উত্তরবঙ্গের কয়েকটি হামলায় সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছে র্যাব। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্তের ২২৯ নং পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত রেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে তারা।
গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর জানিয়েছেন, শুক্রবার রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। রোহিঙ্গাদের মধ্যে ৬ জন নারী, ৮ জন পুরুষ এবং ১৭ জন শিশু রয়েছে। এ ঘটনার সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শফিক জানান, এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে থাকার জন্য সবাইকে